আমাদের শরীরে বিশেষ করে মেয়েদের যখন এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমাদের খুবই লজ্জা লাগে। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য তখন আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি। পার্লারে গিয়ে অনেক সময় প্রচুর টাকা খরচা করে ফেলি, আবার অনেক সময় রেজার ব্যবহার করি। এতে আমাদের স্কিনও কিন্তু শক্ত হয়ে যায়, আর অনেক সময় আমাদের স্কিনে নানান রকম কিন্তু র্যাশও বেরিয়ে আসে। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনারা এটা ইউজ করেন তাহলে আপনাদের শরীরে যদি অবাঞ্ছিত লোম হয়ে থাকে তাহলে 3 থেকে 4 বার ইউজ করে দেখবেন আপনাদের স্কিন কখনোই শক্ত হবে না, আর আস্তে আস্তে ওই অবাঞ্ছিত লোম যে উঠছিল সেটা ওঠা একদমই বন্ধ হয়ে যাবে। আমরা যদি অতিরিক্ত রেজার ব্যবহার করি তাহলে সেই জায়গা থেকে দেখবেন অতিরিক্ত লোম বেরিয়ে আসে, কিন্তু এই ঘরোয়া পদ্ধতি একবার ইউজ করে দেখুন, 3 থেকে 4 বার ব্যবহার করার মধ্যেই দেখবেন লোম আস্তে আস্তে কমে আসবে, আর এক সময় লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে। তো দেখুন, আজকে আমরা এই অবাঞ্ছিত লোম তোলার জন্য ব্যবহার করব একদম একটা লাল পেঁয়াজের, কেননা পেঁয়াজের মধ্যে আছে সালফার ও ফসফরাস। আর এই লাল পেঁয়াজ নিলেই কিন্তু খুব ভালো হয়। তবে যদি না পান তাহলে সাদা পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারেন। তো একটা মিডিয়াম সাইজের এখানে আমি লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের খোসাটাকে বের করে নেব। আর পেঁয়াজের যে ওপরের মাথাটা সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার এই পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন পেঁয়াজটা কতটা পরিমাণে লাল। এরকম যদি লাল পেঁয়াজ নেন কাজটা কিন্তু খুবই ভালো হবে। সেই জন্যে আমি বলছি বারে বারে যে একটু লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। তো এবার নিয়ে নেব একটা ছোট্ট গ্রেটার, আর এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে প্রথমে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পিষেও নিতে পারেন, তবে এরকম যদি ছোট গ্রেটার বাড়িতে থাকে গ্রেট করে দেখবেন পিষার কোনো দরকারই পড়বে না। এত সুন্দর গ্রেট হয়, মনে হবে যেন এটাকে পিষানো মানে পেঁয়াজটা পেস্ট করা হয়েছে। আর এই পেঁয়াজ কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। যে সালফার আর ফসফরাস থাকে পেঁয়াজের মধ্যে, তার কারণে কিন্তু আমাদের শরীরে যে অবাঞ্ছিত লোম বেশি পরিমাণে ওঠে সেটা কিন্তু আর উঠবে না। আস্তে আস্তে দেখবেন সেই জায়গা থেকে অবাঞ্ছিত লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা একদম গ্রেট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর গ্রেট হয়েছে। এবার পেঁয়াজটা পুরোপুরি আমরা ব্যবহার করব না, পেঁয়াজের যে রসটা আছে সেটাই আমাদেরকে নিতে হবে। তো তার জন্য একটা সুতির কাপড় নিয়ে নেব, তার নিচে একটা রেখে দিয়েছি বাটি। এবার এই সুতির কাপড়ের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদমই জল ব্যবহার করবেন না, শুধু পেঁয়াজের এই রসটা দিয়েই কিন্তু আপনারা এই কাজটা করবেন। তো দেখুন আমি শুধু পেঁয়াজের রসটাই নিয়ে নিয়েছি। এবার কি করব, এই রসটাকে এই কাপড়টা দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো এইভাবে যখন একটা পাতলা সুতির কাপড় নেবেন তখন দেখবেন খুব সুন্দর কিন্তু রসটা ছাঁকা যাবে। তো দেখুন এইভাবে একটু চাপ দিলেই দেখবেন পেঁয়াজের রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দরভাবে রসটা বেরিয়ে আসছে। আর কাপড় নিলে কি হয়, শুধু রসটাই বেরিয়ে আসে। ছাঁকনি নিলে পেঁয়াজটাও সদ্য অনেকটাই বেরিয়ে আসবে। সেজন্য একটা সুতির কাপড় নেবেন, তাহলে রসটা বেরিয়ে আসবে। এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি, কিন্তু এই ঘরোয়া পদ্ধতি একবার হলেও ইউজ করে দেখবেন, 101% কাজ করবে। তো দেখুন পেঁয়াজের রসটা এখানে বের করে নিয়েছি, যেহেতু লাল পেঁয়াজ সেজন্য রসের কালারটাও একদম লাল হয়েছে। তো এবার এই রসের মধ্যে কিছু জিনিস মেশাবো, যার কারণে আমাদের শরীর থেকে আমরা যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি। এবার এই পেঁয়াজের রসের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল। যদি আপনাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেই জেলটাও ব্যবহার করতে পারেন, বা বাজারের কেনা অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন। তো আমি এখন বাজারের কেনায় অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। তো এখানে 1/2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। আর অ্যালোভেরা জেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু যে জায়গার মধ্যে আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই নরম থাকবে, আর স্কিনটা প্রোটেকশন দেবে এই অ্যালোভেরা জেল। কেননা আমরা দেখবেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনে লাগিয়ে থাকি, তো সেই জন্য এখানে অ্যালোভেরা জেল অবশ্যই 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবেন।
এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন, দেখবেন আস্তে আস্তে এটা খুব ভালো করে এই পেঁয়াজের রসের সাথে মিশে যাবে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কোলগেট। এই কোলগেট শুধু আমাদের দাঁত পরিষ্কার করতে নয়, আমাদের স্কিনকেও পরিষ্কার ও উজ্জ্বল করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো সেই জন্য খুব বেশি কোলগেট লাগবে না, সামান্য একটু মটরশুঁটির দানার মতন কোলগেট দিয়ে দেবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি কতটুকু এখানে কোলগেট নিয়েছি। এইটুকু কোলগেট দিলেই কিন্তু আমাদের স্কিনে যে জায়গা থেকে লোম তুলবেন সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার লাগবে। দেখবেন লোম তোলার পরে অনেক সময় জায়গাগুলো মানে স্কিনটা কালো হয়ে যায়, কিন্তু এই কোলগেট যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেই স্কিনের মানে সেই জায়গাটা বা স্কিনটা কালো হবে না। সেই জন্য এখানে কোলগেট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো ভালো করে অবশ্যই কোলগেটটা দিয়ে ফেটিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এক একটা জিনিস দিচ্ছি আর এক একটা জিনিস ফাটিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ভেসলিন। এই ভেসলিন যদি আপনারা ব্যবহার করেন স্কিনের জন্য খুবই কিন্তু উপকার। এই ভেসলিন সামান্য একটু দিয়ে দিলে আপনাদের স্কিন নরম থাকবে। তো সেই জন্য ভেসলিন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। লোম তোলার পরে কিন্তু স্কিনটা নরম থাকা খুবই দরকার, না হলে কিন্তু স্কিনটা শক্ত হয়ে গেলে চামড়াটাও শক্ত হয়ে যায়। সেই জন্য এখানে একটু ভেসলিন দিয়ে দেবেন, আর ভেসলিন দিলেই কিন্তু যে জায়গায় লোম তুলবেন সেই জায়গাটা কিন্তু নরম থাকবে। ভেসলিনটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। আর ভালো করে ফেটিয়ে নিলেই দেখবেন ভেসলিনটাও কিন্তু এই সব জিনিসের সাথে মিশে যাবে। যে জিনিসটাই দেবেন সেই জিনিসটাই কিন্তু প্রথমে ভালো করে ফেটিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে এক একটা জিনিস দিচ্ছি আর এক একটা জিনিস খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর এখন দেখুন একটা ক্রিমের মতন হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দেব ময়দা। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেই চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা ময়দা ব্যবহার করতে পারেন, বা এখানে আটা ব্যবহার করতে পারেন। তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দাটা দিয়ে দিচ্ছি এই যে রেমেডির সাথে। এবার ভালো করে ময়দাটা দিয়ে আবার ফেটিয়ে নেব। এবার এটাকে একদম এমনভাবে ফেটাবেন যেন ময়দার মধ্যে যে ডেলা ভাব থাকে সেটা যেন খুব ভালো করে কেটে যায়। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এবার লাস্টে এখানে দিয়ে দিতে হবে ইনো। ইনো কিন্তু এখানে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি বলে দেব ইনোর বদলে আপনারা কি দিতে পারেন। তো খুব বেশি এখানে ইনো লাগবে না। একটা যদি 10 টাকা দামের ইনোর প্যাকেট আনেন তাহলে 4বার কিন্তু বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাফ চামচ থেকেও হাফ চামচ নিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ এখানে নিয়েছি। এবার ভালো করে ইনোটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখানে আর ফেটাবার দরকার নেই, মেশাতে মেশাতেই দেখবেন এটা একদম একটা ফ্লাফি হয়ে গেছে, মানে আস্তে আস্তে এটা ফুলে উঠছে। আর এই ইনোটা দেওয়ার কারণে কিন্তু আমাদের লোম খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, মানে লোমের যে গোড়াগুলো হয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, যার কারণে কিন্তু অবাঞ্ছিত যে লোম সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। কোনো রকম ব্যথা হবে না আপনাদের এই অবাঞ্ছিত লোম তোলার জন্য। আমরা যখন আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলি দেখবেন আমাদের কিন্তু খুব ব্যথা হয়। যদি আমরা রেজার ব্যবহার করি তাতেও ব্যথা হয়, পার্লারে গিয়ে যদি তুলি তাতেও কিন্তু ব্যথা হয়। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন, আপনাদের কিন্তু কোনো রকম ব্যথা হবে না। কোনো ব্যথা ছাড়াই কিন্তু আপনারা আপনাদের শরীর থেকে এই অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। তো যে জায়গার মধ্যে লোমটা তুলবেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো করে প্রথমে ধুয়ে নেবেন, তারপরে মুছে নিয়ে এই ক্রিমটা আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আমার হাতের মধ্যে আমি দেখাচ্ছি, তো আমার হাতের মধ্যে খুব একটা লোম নেই, আপনারা দেখে বুঝতে পারছেন আসলে আমার স্কিনের মধ্যে খুব একটা কিন্তু লোম নেই। তো আপনাদের যদি বেশি থাকে তাহলে খুব ভালো আপনারা বুঝতে পারবেন। তো তবুও আমি এই হাতের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সহজে ছোট্ট ছোট লোমগুলো কিন্তু উঠে আসে।
তো দেখুন এভাবে একটু মোটা করে লাগিয়ে নেবেন, একদম পাতলা করে লাগাবেন না, একটু মোটা করে এটাকে আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারেন। মুখের নিচেও মুখের মধ্যে যে লোমটা হয় নাকের নিচে, সেখানেও লাগিয়ে নিতে পারেন, বা হাতে পায়ে যে কোনো জায়গায় আপনারা লাগিয়ে নিতে পারেন। লাগিয়ে 7 থেকে 8 মিনিট এটাকে ছেড়ে দেবেন। 7 থেকে 8 মিনিট পর তারপরে আপনারা এটাকে, যদি হাতে পায়ে হয় তাহলে এইভাবে একটা চামচ দিয়ে তুলে ফেলতে পারবেন। খুব সহজে কিন্তু লোমগুলো উঠে যাবে। আর যদি মুখের মধ্যে হয় তাহলে টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপারে উঠিয়ে নেবেন। তো দেখুন এই যে প্যাকটা আছে, এই প্যাকের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট লোম দেখা যাচ্ছে। আপনারা হয়তো অতটা বুঝতে পারছেন না, ক্যামেরায় হয়তো অতটা আসছে না, কিন্তু আমার হাতের মধ্যে যে ছোট্ট ছোট্ট লোমগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজে উঠে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। তো আমি হাতটা পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই আমার হাতের থেকে ছোট্ট ছোট্ট যে অবাঞ্ছিত লোম সেগুলো পর্যন্ত উঠে গেছে। দেখুন এবার আমি হাতটা ধুয়ে এসেছি আর হাতটা এখন কতটা পরিষ্কার লাগছে। পরিষ্কার লাগছে মানেই আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম উঠে গেছে। তো আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে। টিপস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।